হর হর মহাদেব, জয় মা। আপনারা সবাই আমার প্রণাম নেবেন। এই ভিডিওটা হচ্ছে কালাচাঁদ সোনার পুজোর একদিন আগের ভিডিও, যে দিনটিতে কালাচাঁদ সোনার মহাস্নানের জন্য পুকুর খনন করার কাজ চলছিল, আর ইনি এখানে মহা আনন্দে ভোজন কমপ্লিট করছেন। আগের বছর আমাদের বাড়ির সামনে ছোট্ট করে পুকুর খনন করে কালাচাঁদ সোনার মহা স্নান করানো হয়েছিল, কিন্তু স্নানের পর যখন সবাই কাদামাটি খেলায় মগ্ন ছিল তখন সারাটা উঠোন কাদায় কাদা হয়ে গেছিল। আর এই উঠান ভর্তি কাদা শোকাতে আমরা সবাই খুব হিমশিম খেয়ে গেছিলাম। কালাচাঁদের মহা স্নানের পর নগর পরিক্রমণ করে এসে তারপরে শুরু হয় এই কাদামাটি খেলা। আর যে সময়টা একদমই ওই সন্ধ্যার মুখোমুখি, আর তারপরে সন্ধ্যাবেলা শুরু হয় আবার সন্ধ্যা আরতি। আর এইটুকু সময়ের মধ্যেই মন্দিরের সামনে কাদায় মগ্ন এই উঠোন শুকনো করতে প্রায় অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায়। তাই এবছরটা ঠিক আমাদের বাড়ির পাশেই এক দিদাবাড়ির উঠোনে আরও বড় করে সুন্দর করে পুকুর খনন করে কালাচাঁদ সোনার মহা স্নান করে সেখানেই কাদামাটি খেলার ব্যবস্থা করা হয়েছিল। ওই দিনটি দিনের বেলা বেশ কিছুটা পুকুর খননের কাজ কমপ্লিট করে তারপর আমরা সবাই মিলে বসে পড়েছিলাম এই মালা গাঁথার জন্য। আর এবছর কালাচাঁদ সোনার পুজোর জন্য অনেক মালা গাঁথা হয়েছিল, আর যে মালা দিয়ে আমরা পুজোর একদিন আগেই প্যান্ডেলটা নিজেদের হাতে সুন্দর করে সাজিয়েছিলাম। আর পুজোর ঠিক একদিন আগেই রাত্রেবেলা আমরা ঘুমানোর আগে সবাই মিলে রাত জেগে বসে আমরা কালাচাঁদ সোনার এই তত্ত্ব সাজিয়েছিলাম। কালাচাঁদ সোনার পুজোর সমস্ত টুকটাক কাজগুলো আমরা পুজোর একদিন আগেই সব কমপ্লিট করে রেখে দিয়েছিলাম, যাতে পুজোর আগের দিনটা আমরা ফাঁকা পাই। কারণ মাহের পুজোর সময় আমাদের পুজোর আগের দিন রাত্রেবেলা অনেক রাত অবধি জেগে সমস্ত কিছু জোগাড়যন্ত্র করে রেখে দিতে হয়েছিল। তাই যতটা পেরেছি কাজ আরও এগিয়ে এগিয়ে রেখেছি। আর তাছাড়া পুজো বাড়িতে কোনো কাজ থাকবে না এমনটা তো হতেই পারে না, টুকটাক কিছু না কিছু কাজ লেগেই থাকে। আর তাছাড়া কালাচাঁদ সোনার পুজোর আগের দিনটা আমার ইচ্ছা ছিল আমরা সবাই মিলে কালাচাঁদ সোনার জন্য যে পুকুরটা খনন করছি পাশের বাড়ির দিদার বাড়িতে, সেই পুকুরটা আমরা সবাই মিলে মনের আনন্দে একসঙ্গে সাজাবো। আর পুকুরটা যেহেতু অনেক বড় করে খনন করা হয়েছিল, তো ওই পুকুরে বালতি ভরে জল ভরতে অনেকটা সময় লাগতো আমাদের। সেই কারণেই আগেভাগে সমস্ত কিছু গুছিয়ে রেখেছি, যাতে পুজোর আগের দিনটা আমরা সবাই মিলে পুকুর সাজানোর কাজেই সময়টা দিতে পারি। আর পরের দিন সকালবেলায় পুজোর আগের দিনই উঠে দেখছি যে সকাল সকাল ডেকোরেটার্সের সমস্ত মালপত্র চলে এসেছে, আর আমরা এদিকে পুকুর সাজানোর কাজও সবাই মিলে শুরু করে দিয়েছি। পুকুরের চারদিক সুন্দরভাবে লেপে তারপর পুকুরের চারদিকে খুঁটি পুঁতে ওপরে তাঁবু টানিয়ে দিয়েছিলাম, যাতে ওপর থেকে কোনো নোংরা নিচে না পড়তে পারে। তারপর পুকুরের চারধারে কলা গাছ পুঁতে দিয়েছিলাম, আর পুকুরের মধ্যে প্লাস্টিক পেতে দিয়েছিলাম, যাতে জল ঢাললে কাদা কাদা না হয়ে যায়। একদম পরিষ্কার পরিচ্ছন্ন জল রাখতে চেয়েছিলাম আমি। যদিও যখন কালাচাঁদের সমস্ত ভক্তরা কাদামাটি খেলার জন্য পুকুরে নামবে তখন এই প্লাস্টিক আবার তুলে দেওয়া হবে। এরপর শুরু হলো পুকুরে জল পরিপূর্ণ করার কাজ। একের পর এক বালতির পর বালতি পুকুরে জল ঢেলেই যাচ্ছে, কিন্তু পুকুর পরিপূর্ণ হতে অনেকটা সময় লেগে গেছিল। ভিডিওতে আপনাদের হয়তো দেখে মনে হচ্ছে যে এই পুকুরটা তো এতটা গভীরও না, পুকুরটা এতটা বড়ও না, তাহলে এতটা সময় কেন লাগলো জল ঢালতে, জলে পরিপূর্ণ করতে। এটা ভিডিওতে দেখেই এরকম মনে হচ্ছে, কিন্তু সামনাসামনি এই পুকুরটা প্রায় আমাদের এক হাত, পুরো এক হাত ডিপ ছিল পুকুরটা, আর যথেষ্ট বড় ছিল। ভিডিওতে এরকম ছোট মনে হচ্ছে। আর এই পুকুরটা এক বালতি করে এক বালতি করে জলে পরিপূর্ণ করতে অনেকটা সময় লেগে গেছিলো। এমন একটা জায়গায় এমন একটা পজিশনে পুকুরটা বানানো হয়েছিল যে কোনোভাবে আমরা টাইম কলে পাইপ লাগিয়েও পাইপটাকে এত দূর অবধি টেনে আনতে পারছিলাম না, যে কারণে সারাটা দিন বাধ্য হয়ে একের পর এক বালতি ভরে ভরে জল ঢেলেই পরিপূর্ণ করতে হয়েছিল। আর আমার কালাচাঁদ সোনার মহা স্নানের পুকুর বলে কথা, সেটা করতে একটু তো কষ্ট হবেই। আর এদিকে দেখো আমার ছোট্ট ছোট্ট খরগোশেরা কি সুন্দর এই পুকুরটা আস্তে আস্তে ভরছে, আর ওরা দৌড়ে দৌড়ে এসে এসে উকি মেরে মেরে চলে যাচ্ছে। ওদের কাছেও না খুব আনন্দ লাগছিল এই কাজগুলো করার সময়। কিছুক্ষণ বাদে বাদেই ছুটে ছুটে এসে দেখছে যে কতটা পুকুরে জল ভরা হলো। কালাচাঁদ দাদা স্নান করবে বলে কথা। আমার ইচ্ছা ছিল এই পুকুরের জলটা পুরো নীল কালারের হবে, তাই এই পুকুরের জলের সঙ্গে কিছুটা উজালা মিশিয়ে দিলাম, যাতে পুকুরের জলটা হালকা নীল নীল করতে পারি। আর উজালা দেওয়ার পর সত্যি জলের কালারটা এত সুন্দর লাগছিল যে কি বলবো, ভীষণ সুন্দর লাগছিল। পুকুরটা পুরো জলে পরিপূর্ণ হওয়ার পর তারপর এর উপর ছড়িয়ে দিলাম সুন্দর গোলাপের পাপড়ি। পুজোর আগের দিন প্রায় সকাল থেকে সন্ধ্যা অবধি আমরা সারা দিন বসে এই পুকুর সাজানোর কাজ কমপ্লিট করেছিলাম।
এখানে গোলাপের পাপড়ি দেওয়ার পর দেখছি যে পুকুরটা অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে। তারপর নিয়ে চলে এসেছিলাম গাঁদা ফুলের পাপড়ি। গাঁদা ফুলের পাপড়ি ছিটিয়ে ছিটিয়ে পুরো পুকুরটা ভরে দিয়েছিলাম। অনেকটা ফুল লেগেছিল এই পুকুরটা ভরতে। তবে সত্যি কথা বলতে পুকুরটার ওপরে পুরো পাপড়ি ছেটানোর পর এত সুন্দর লাগছিল পুকুরটা দেখতে যে কি বলবো। আর তারপরও আরও সুন্দর করার জন্য আমরা নিয়ে এসেছিলাম বড় বড় সাইজের কয়েন প্ল্যানেট। এগুলো দেখে মনে হচ্ছে না যে পদ্ম ফুলের পাতা? এগুলো দিয়ে আমরা পুরো পুকুরটা মানে গাঁদা ফুলের ওপর থেকে এই পাতাগুলো আমরা দিয়ে দিয়েছিলাম। পুরো ছোট্ট ছোট্ট পদ্ম ফুলের পাতার মতো মনে হচ্ছে। আর সত্যি কথা বলতে আমি এর আগে কোনোদিনও এত বড় বড় কয়েন প্ল্যানেটের পাতা মানে আগে দেখিনি। তারপর গাছে যত ফুল ছিল সব ফুল তুলে নিয়ে এসে পুকুরের মাঝখানে বসিয়ে দিয়েছিলাম। সত্যি এই পুকুরটা সাজানোর জন্য সারাটা দিন ধরে আমরা আমাদের পরিশ্রমের সঙ্গে মনের অফুরন্ত ভালোবাসা আর অনেক আনন্দ মিশিয়েছিলাম। অনেকে বলবে এটা খুব সাধারণভাবে সাজানো, কিন্তু আমাদের কাছে এটাই অসাধারণ। আসলে সবকিছুর মধ্যে ভালো দেখার চোখ আর ভালো বোঝার ক্ষমতা সবার থাকে না। কিছু মানুষ আছে যারা ভালোর মধ্যে খারাপটাকেই খুঁটে খুঁটে বার করার চেষ্টা করবে। আপনার গুণের কদর না করে সারাক্ষণ আপনার চারপাশে ঘুরবে এই মানুষগুলো আপনার দোষ খুঁটিয়ে খুঁটিয়ে বার করার জন্য। এই যেমন আমার বাড়িতে আমি যখন কোনো পরিশ্রমের কাজ করি তখন ধুতি ছেড়ে একটা লম্বা প্যান্ট পরে করার চেষ্টা করি। এই সামান্য কিছু সময় আমাকে প্যান্ট পরতে দেখে কিছু মানুষের ধারণা যে আমি নাকি একটা পোশাক পরিধান করে আবার সেই পোশাকটাকে ত্যাগ করে দিচ্ছি। এটা করা আমার একদম উচিত নয়। এতে মানুষ অনেক সমালোচনা করবে আমাকে নিয়ে। কি বলবো এই গবেট মানুষজনগুলোকে। আমি অনেক ধর্মের পোশাক পরিহিত মানুষ দেখেছি আর অনেক বৈষ্ণবদেরও দেখেছি যারা দিনরাত 24 ঘন্টায় তিলক ধারণ করে বা ধুতি উত্তরীয় পরে বসে থাকে না। নিজের কমফোর্টেবল মতো পোশাক পরে নিজের প্রত্যেকটা দিনের দৈনন্দিন কাজকর্ম সম্পন্ন করে স্নান করে তারপরই তারা এই তিলক ধুতি উত্তরীয় ধারণ করেন। দৈনন্দিন কাজ ছাড়াও বাড়িতে এমন কিছু কিছু কাজ থাকে যে সময় গলার থেকে উত্তরীয়টা নামিয়ে গামছা পরে ধুতি খুলে সেই কাজটা সম্পন্ন করতে হয়। আমার ফ্যামিলির মধ্যেও নিজেকে বড় বৈষ্ণব বলে ভাবা বেশ কিছু মানুষজন আছে। আমি তাদেরকেও দেখেছি যারা দিনরাত 24 ঘন্টা তিলক পরে উত্তরীয় পরে বসে থাকে না। যদিও আমি এদের মতন এত বড় মহান ঈশ্বরের ভক্ত নই, আমি নিজে চেষ্টা করি নিজের ভক্তি আর ভালোবাসা দিয়ে ঈশ্বরকে মন থেকে ডাকার। আর এই ডাকার পথে আমার জীবনে এই ফাও মানুষগুলোর কোনো জায়গাই নেই। এদের এই ফাও কথার হাজার একটা উত্তর আমার কাছে আছে আর আমি চাইলে সেটা দিতেও পারি, কিন্তু দিই না, কারণ ওই যে ফাও জিনিসের কে দাম দেয়। যাকগে, সারাদিন ধরে পুকুরটা সুন্দর করে সাজানোর পর আমরা সন্ধ্যার পর সবাই মিলে চলে এসেছিলাম আমাদের বাড়ির একদম সামনের মাঠে, যে মাঠে পাড়ার সব বাচ্চারা মিলে ন্যাড়াপোড়ার আয়োজন করেছিল আর আমাদের সবাইকে ডেকেছিল। আর এখানেও আমরা খুব আনন্দ করেছিলাম। আর এর পরের দিনই ছিল আমাদের বাড়িতে কালাচাঁদ সোনার বাৎসরিক পুজো, যে পুজো সংক্রান্ত সমস্ত ভিডিও এর পরবর্তী ভিডিওতে আসছে।